প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই আজ নৌপথে রাজধানী ছেড়েছে হাজারো মানুষ। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঈদের নির্ধারিত ভাড়া না নেয় অন্তত 15টি লঞ্চকে জরিমানা করা হয়েছে। আবহাওয়া বৈরী, আকাশ মেঘলা, তারপরও যেন লঞ্চে উঠতেই হবে। ঈদের আগে সদরঘাটের পরিচিত দৃশ্য এটি। হাজারো যাত্রী, কেউ বা পরিবার নিয়ে, কেউ বা একা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতেই এত কষ্ট, তারপরও মুখে হাসি। ফ্যামিলি নিয়ে দেশে ঈদ করতে অনেক আনন্দ উৎসব লাগে। লোকের ভিড় আছে, একটু ভোগান্তিতে হয়। গতবার একটু ঝামেলা ছিল, এইবার একটু যাত্রী কম আছে, তাই আমাদের জায়গা পাইছি, ভালোভাবে যাইতে পারতেছি। 100টিরও বেশি লঞ্চ প্রস্তুত রয়েছে ঘাটে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর রয়েছে কোস্ট গার্ড, নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা ভাড়ার চার্ট একটু ভুল করছে বা ইয়ে করছে তাদেরকে আমরা জরিমানা করা হয়েছে। প্রায় 10-15টা লঞ্চের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, যাত্রী সেবা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। নৌ পুলিশ তারা মনিটরিং করছে, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনিটরিং করছে। আমরা ভাড়ার বিষয়টি নিয়ে একটা বিতর্ক থাকে, সেটিকে আমরা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আমরা এটি প্রদর্শন করছি। এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই। আগামীকাল দিনটা যদি আমরা সবাইকে পৌঁছে দিতে পারি, তখন আমাদের সামনে থাকবে ফিরতি যে যাত্রাটা আছে, সেটির জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। বৈরী আবহাওয়া আর উত্তাল ঢেউয়ের চেয়েও এখানে বড় হয়ে উঠেছে প্রিয়জনের কাছে ফেরার আকুতি। আর তাই তো সব ধরনের ঝুঁকি আর ভোগান্তিকে সঙ্গী করে প্রিয় গন্তব্যে ফেরার এই যাত্রা হোক নিরাপদের, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।